রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখালেন ছাত্র পরিষদের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে মালদা শহরের রথবাড়ি মোড়ে ছাত্র পরিষদের নেতাকর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। কিছুক্ষণের জন্য 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তারা। তারপরই শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ বলেন, শুভেন্দু অধিকারীর মন্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ করেছি। তার কারণ আপনারা জেনেছেন, শুভেন্দু অধিকারী আমাদের সকলের প্রিয় নেতা, সারা দেশের ছাত্র যুবর আইকন। রাহুলজির সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি হয়তো ভুলে গেছেন। সেই রাহুলজির কাছে তিনি দুবার গেছেন পা ধরে কংগ্রেস দলে যোগদান করার জন্য, কিন্তু আমরা সেই চোর চিটিংবাজ ঘুষখোরকে কংগ্রেস দলে ঠাঁই দেইনি। আজকে যে অসাংবিধানিক কথাবার্তা তিনি বলেছেন তার বিরুদ্ধে আমরা আজকে রাজপথ অবরুদ্ধ করেছি, কুশপুত্তলিকা দাহ করেছি এবং বাংলা জুড়ে সর্বত্র এফআইআর কর্মসূচি ডাক দিয়েছি। অন্যায় অভদ্র একটা কথা উনি বলেছেন যে রাজনীতির কথা বলার উচিত। আমি বলে এটা নিজ কথা যে উনি বলেছেন শুভেন্দু অধিকারী, সেই কথা খুব অন্যায় কথা। কারণ এটা প্রমাণ করছি যে বিজেপি রাহুল গান্ধীর বার্তা, রাহুল গান্ধীর কথাগুলোকে জবাব দিতে পারছে না। রাহুল গান্ধীর বার্তা কি আছে একটু আগে আমাদের আইসি সেক্রেটারি বললেন যে রাহুল গান্ধীর কি বার্তা, রাহুল গান্ধীর কি মেসেজ মানুষ, সাধারণ মানুষের কাছে উন্নয়ন চাইছে। সাধারণ মানুষের জন্য আমাদের দেশে কোটি কোটি ছেলেরা মেয়েরা তাদের চাকরি নেই, তারা বেকার আছে, তাদের জন্য রাহুল গান্ধী লড়াই করছে। আমাদের দেশে খালি ওই যে বিভেদ সৃষ্টির কথা হয়, মন্দির আর মসজিদের কথা হয়। রাহুল গান্ধী চাইছে আমাদের দেশের একটা মিল দরকার, একটা শান্তি দরকার। এগুলো রাহুল গান্ধীর জন্য দেশের জন্য লড়ছেন। তো আজকাল আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কি জবাব, বিজেপির জবাব হচ্ছে একটা গালি দেওয়া। এটা কত নিচের রাজনীতি আমি কি বলবো, খুব অন্যায় লাগছে। তো রাহুল গান্ধীজির বার্তা সব জায়গায়, গোটা দেশে, গোটা বাংলা, গোটা মালদা পৌঁছে যাচ্ছে। তার জন্য বিজেপি থ্রেট ফিল করছে যে এখানে কংগ্রেসের হাওয়া বাড়ছে এবং রাহুল গান্ধীর মেসেজটা সবার কাছে পৌঁছে যাচ্ছে। তার জন্য আমার মনে হয় শুভেন্দু অধিকারী এরকম একটা ফালতু কথা বলেছে। মালদা টুডে।